আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আখির। অনেক ক্ষেত্রেই দেখা যায় খাওয়ার আগে পরে বা খাদ্যাভ্যাস নিয়ে আমাদের বেশ কিছু ভুল অজান্তেই হয়ে থাকে। আজ আমরা কথা বলবো এই ভুল অভ্যাসগুলো নিয়ে। আমাদের অনেকেই শুয়ে শুয়ে বই পড়তে পড়তে বা টিভি দেখতে দেখতে পানি বা শক্ত খাবার খেয়ে থাকেন, কিন্তু এটি অনেক বিপজ্জনক। যখন আপনি টিভি দেখছেন বা বই পড়ছেন তাও শুয়ে শুয়ে, তখন আপনার মস্তিষ্ক অন্যদিকে থাকে এবং এ সময় যদি আপনি পানি খেতে যান, অনেক ক্ষেত্রেই খাবার খাদ্যনালীতে না গিয়ে শ্বাসনালীতে যেতে পারে এবং বেশ বড় রকমের বিপদ ঘটতে পারে। এই বিপদ বেশি ঘটে যখন কেউ অজ্ঞান হয়ে যায়। সাধারণত কেউ অজ্ঞান হলে আমরা তাকে পানি খাওয়ানোর চেষ্টা করি বা কিছু খাওয়ানোর চেষ্টা করি, তাও শোয়া অবস্থায়। এখন কেউ অজ্ঞান হলে তার মস্তিষ্ক কাজ করে না, সেক্ষেত্রে খাবার অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় খাদ্যনালীতে না গিয়ে শ্বাসনালীতে যাচ্ছে এবং যেটি পরবর্তীতে ইনফেকশন তৈরি করতে পারে এবং শ্বাসনালীতে অ্যাসপিরেশন নিউমোনিয়া তৈরি করে মৃত্যুর কারণ হতে পারে। আমাদের অনেকেই খাবারের পরপর এবং পেট ভরে খাবারের পরপর শুয়ে পড়েন, কিন্তু এতে বেশ অসুবিধা হতে পারে। যেমন আমরা যখন খাই তখন আমাদের খাবার পাকস্থলীতে যাবার পরপর সেটি পরিপাকের জন্য পাকস্থলী থেকে এক ধরনের অ্যাসিড নিঃসৃত হয়। এই খাবার এবং অ্যাসিড মিলে একটি দ্রবণ মতো তৈরি করে, যেটি অর্ধতরল। যেমন আমরা যদি এইটিকে আমাদের পাকস্থলী চিন্তা করি এবং ভিতরের যে পানিটাকে আমাদের ওই অর্ধতরল পদার্থ খাবার এবং অ্যাসিড মিলিয়ে যেটি তৈরি হয় সেটি চিন্তা করি, তাহলে এটি যখন সোজা থাকে তখন কিন্তু পাকস্থলীতে আছে এই দ্রবণ। যখন এটি আমরা শোয়া অবস্থায় থাকলো তখন এই দ্রবণ বা এই অ্যাসিড মিশ্রিত যে দ্রবণ সেটি কিন্তু আমাদের গলার দিকে চলে আসলো। পাকস্থলীতে এই অ্যাসিড থেকে প্রোটেকশন বা রক্ষার জন্য একটা আলাদা লেয়ার থাকে, কিন্তু গলার দিকে থাকে না। তখন গলার এই অংশে যখনই দ্রবণটা আসছে, গলার অংশটা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সেটি থেকে হার্টবার্ন বা বুক জ্বলা তৈরি হতে পারে। অনেক সময় নবজাতক বা ছোট বাচ্চার মুখে তার স্বর বা তার কথা যেন মিষ্টি হয়, এজন্য মধু দেয়া হয় বা পানিও দেয়া হয়, কিন্তু জন্মের পরপরই এরকম মধু বা অন্য কিছু বাচ্চার মুখে দেওয়া একদমই ঠিক নয়। বাচ্চা জন্মের পর থেকে 6 মাস বয়স পর্যন্ত তার মায়ের বুকের দুধ ছাড়া অন্য কিছুই খাবে না, কারণ বাচ্চার জন্য যা পুষ্টি উপাদান দরকার তা তার মায়ের দুধেই বিদ্যমান থাকে। তার প্রতিরক্ষার জন্য, তার শরীরের অন্যান্য কাজের জন্য, ব্রেইন ফাংশনিংয়ের জন্য যা যা দরকার সব কিছুই তার মায়ের দুধে থাকে। তাই বাচ্চার বাড়তি পানি বা মধু বা অন্য কোনো খাবার দেওয়ার কোনো দরকার নেই। অনেকেই সন্ধ্যার পর বা রাতে কফি খেয়ে থাকেন, কিন্তু আমরা জানি কফিতে ক্যাফেইন নামে একটি অংশ থাকে যেটি নিদ্রাহীনতার কারণ হয়। তাই সন্ধ্যার পরে কফি খেলে ঘুম স্বাস্থ্যকর এবং সুন্দর নাও হতে পারে বা অনেক ক্ষেত্রে রাত নিদ্রাহীনও যেতে পারে। প্রচলিত একটি ভুল ধারণা হলো কোথাও কেটে গেলে বা ক্ষত হলে টক জাতীয় ফল না খাওয়া বা ফলই না খাওয়া, কারণ অনেকেই মনে করেন এই ফল খেলে বা টক খেলে ওই অংশ পেকে যেতে পারে বা ওই অংশ আরও খারাপ হতে পারে বা ওই অংশ শুকাতে বা ক্ষত শুকাতে অনেক দেরি হতে পারে, কিন্তু এটি একদমই সঠিক নয়। অবশ্যই কাটা অংশ বা ঘা দ্রুত শুকাতে হলে আমাদেরকে টক জাতীয় ফল বা ফলমূল বেশি বেশি খেতে হবে, কারণ ওই অংশ হিল হতে বা ঠিক হতে আমাদের ভিটামিন সি দরকার এবং ভিটামিন সি থাকে টক জাতীয় ফল, কাঁচা শাকসবজি, কাঁচা ফল এগুলোতে। তাই কেটে গেলে বা কোথাও ক্ষত হলে ওটা দ্রুত শুকানোর জন্য বেশি বেশি ফল খেতে হবে। আমাদের মধ্যে অনেকেই আছেন সকালবেলা কিচ্ছু খান না বা খেলেও খুবই অল্প খান এবং রাতের বেলা পেট ভরে খেয়ে ঘুমাতে যান, কিন্তু এটি সম্পূর্ণ অস্বাস্থ্যকর। আমাদের সাধারণত কাজ করতে হয় সারাদিনে, তাই সকালবেলা বেশি খাওয়া উচিত, যেটা আমাদেরকে সারাদিনের শক্তি দিবে। এবং যেহেতু আমরা রাতে খাবার পরপরই ঘুমিয়ে পড়ি, সেক্ষেত্রে সকালের খাবারের চাইতে রাতের খাবারটা কম হওয়া উচিত, কারণ রাতে আমার শরীর তো ঘুমায় থাকবে, বেশি কাজ করবে না, এজন্য রাতের খাবার সবসময় হালকা হওয়া উচিত। কিন্তু কেউ যদি রাতে বেশি কাজ করে থাকতেন বা কারোর জব যদি রাতে হয়ে থাকে, সেক্ষেত্রে কিছুটা আলাদা নিয়ম হলেও হতে পারে।
আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, অনেক বেশি খাবার পরে আমরা যদি কোমল জাতীয় পানি বা সফট ড্রিঙ্কস খাই তাহলে হজম খুব দ্রুত হয়, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। অনেক বেশি খাবার ফলে এমনিতেই আপনার শরীরে কার্বোহাইড্রেট বেশি যাচ্ছে, যেটি হজম হয়ে পরবর্তীতে গ্লুকোজ তৈরি করবে। এরপরে যদি আপনি কোমল জাতীয় পানীয় বা সফট ড্রিঙ্কস খান তাহলে একসাথে অনেক বেশি কার্বোনেটেড সুগার আপনার শরীরের মধ্যে প্রবেশ করলো, যেটি আপনার শরীরে গ্লুকোজের মাত্রা অনেক বেশি বাড়িয়ে দিতে পারে এবং কোনো সুফল পাওয়া তো দূরের কথা, এক্ষেত্রে আপনি কুফলই বেশি পাবেন। আমি অনেকেই দেখেছি শরীরের ওজন কমানোর জন্য 1-2 বেলা না খেয়ে থাকতে। অনেকেই দেখেছি দুপুরে খেয়েছেন, রাতে খাবার বাদ দিয়ে আবার পরের দিন সকালে খান বা পরের দিন দুপুরে খান, কিন্তু এটি অনেক ঝুঁকির কারণ হতে পারে। কারণ আমাদের শরীরে সবসময় গ্লুকোজ একটা নির্দিষ্ট মাত্রায় থাকে এবং আমাদের ব্রেইনের কাজ করার জন্য সবসময় গ্লুকোজের একটা ব্যালেন্স শরীরে থাকা উচিত। কিন্তু আপনি যদি অনেকক্ষণ ধরে না খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার শরীরের গ্লুকোজের মাত্রা কমে যেতে পারে এবং গ্লুকোজের মাত্রা যদি কমে যায় খুব সহজেই আপনার ব্রেইন ক্ষতিগ্রস্ত হয়। ব্রেইন যদি হঠাৎ করে ড্যামেজ হয়ে যায় তাহলে স্ট্রোকের মতো হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলা, হঠাৎ করে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া বা এরকম অনেক অসুবিধা হতে পারে। তাই প্রত্যেক বেলায় অল্প অল্প করে হলেও খাওয়া উচিত।